প্রচণ্ড শীতে বিপর্যস্ত ময়মনসিংহের জনজীবন। এর সাথে গত কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। প্রতিদিনই কমছে তাপমাত্রা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। অভিযোগ, হাড় কাঁপানো এমন শীতে মিলছে না সরকারি শীতবস্ত্র। যদিও প্রশাসনের কর্মকর্তারা বলছেন সরকারিভাবে বরাদ্দের কম্বল এরই মধ্যে বিতরণ করা হয়েছে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে রিপোর্ট। ময়মনসিংহে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। প্রতিদিন কমছে তাপমাত্রা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীতের লাগিয়া বেশি লোক আসতেছে না, আগে অনেক বেচা কেনা হয়েছে। আমগর যাত্রী নাই, কামাই রুজি নাই, আমদানি দিতে পারি না ঠিক মতে। মনে করেন আমগর খুব কষ্ট হয়ে গেছে। কুয়াশা শীত দুটোটা মিলেই অনেক সমস্যা হচ্ছে। কর্মস্থলে যাইতেও আমাদের সমস্যা হচ্ছে। ভুক্তভোগীরা জানান, এর আগে প্রতি বছর শীতে সরকার থেকে শীত বস্ত্র বরাদ্দ দিলেও এবার পাননি কেউ। শীতার্তদের দুর্ভোগ লাঘবে সরকার থেকে শীত বস্ত্র বরাদ্দের দাবি জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। বাঙ্গা করো তাই এল যা সরকার থেকে কম্বল টম্বল পাই, এবার মনে করুন একটা কম্বলও পাইছি না। গরিব লোকদের খুব কষ্ট হচ্ছে, আর সরকার থেকে কোনো বস্ত্র জানা মতে দিচ্ছে না। সরকার এবং সমাজের উচ্চবিত্ত শ্রেণী যারা আছে তাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, যাতে তারা একটু শীতবস্ত্র এবং আর্থিকভাবে সহযোগিতা পেতে পারে। প্রশাসনের কর্মকর্তারা শীতার্তদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন সরকারি বরাদ্দের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে যে সকল শীতবস্ত্র পেয়েছি সেগুলো সমাজের যারা অসহায়, দুস্থ এবং শীতার্ত মানুষ আছে তাদের মধ্যে বিতরণ করছি। সরকারের আরও বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা বিতরণ করব। আমরা আপনাদের মাধ্যমে সমাজের যারা বিত্তশালী মানুষ আছে তাদের কাছে অনুরোধ করছি, তারাও শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দপ্তর থেকে জানানো হয়, শীত মোকাবেলায় সরকার থেকে এবার ৮,০০০ পিস কম্বল বরাদ্দ পাওয়া গেছে। নতুন করে আরও বরাদ্দ মিলবে বলে আশা তাদের। আল ইমরান, ৭১।